হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। লিড জেনারেশন নতুন একটি কোর্স নিয়ে চলে আসলাম। অনেকদিন ধরে এই কোর্সে চালু করতে চেয়েছিলাম, বাট কোনো কারণে সময়ের অভাবে অনেক দিন ধরে এই চ্যানেলে কোনো কোর্স আপডেট হচ্ছে না। অ্যাকচুয়ালি এখন থেকে ইনশাল্লাহ কোর্স আপডেট করে দিচ্ছি, কারণ এখন থেকে লিড জেনারেশন কোর্স চলবে, সেই সাথে আপনাদের জন্য ডাটা এন্ট্রি যে বাকি যে ক্লাসগুলো রয়েছে সেগুলো চলবে ইনশাল্লাহ। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে লিড জেনারেশন কোর্সটা সম্পূর্ণ দেখবেন, একটা ভিডিও টেনে দেখবেন না, কারণ একটা কিছু যদি টেনে দেখেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ কথা বা তথ্য অনেক কিছু কিন্তু মিসিং করে যাবেন, পরবর্তীতে বুঝবেন না। লিড জেনারেশন কোর্সটা কিন্তু রেগুলার চলবে এখন, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, 4 এভাবে প্রতিনিয়ত আমাদের কোর্সগুলো আসতে থাকবে। তাই আশা করি আপনার একটা কোর্স শেষ হওয়ার সাথে সাথে পরবর্তী কোর্সটাও দেখবেন, কোনো মিস করবেন না। এই কোর্সের মাধ্যমে আপনাদের একটু বলে রাখি যে এই কোর্সে কিন্তু আপনাদেরকে শুধু কাজ শেখানো হবে না, কীভাবে আপনি কাজ করে ইনকাম করবেন, কীভাবে মার্কেট প্লেসে কীভাবে আপনি অ্যাকাউন্ট খুলে কাজ পাবেন, সব কিছু আপনাদেরকে দেখানো হবে মার্কেট প্লেসের বাইরেও। সো আপনাকে ধৈর্য ধরে ক্লাসগুলো দেখতে হবে, কাজগুলো শিখতে হবে। তাহলে কথা শুরু তো করেছি, যেহেতু কথা আর না বাড়িয়ে চলুন আমাকে মূল ক্লাসে চলে যায়। আমাদের আজকের ক্লাসের যে টপিকগুলো রয়েছে সেগুলোর ভিতর রয়েছে হোয়াট ইজ লিড জেনারেশন, হোয়াট ইজ দ্য পারপাস অফ লিড জেনারেশন ফিউচার, অ্যান্ড হোয়াট ইজ B2B এবং B2C লিড জেনারেশন। আমি এগুলো নিয়ে বেশি আলোচনা করবো না, কারণ এখানে তো আমাদের কোনো পরীক্ষা বা এক্সাম না, এখান থেকে আমরা বেসিক যতটুকু জানার প্রয়োজন ততটুকু জানবো। আর হ্যাঁ, আপনাদের সাথে এখন একটু যে বিষয়টা কথা বলবো, আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন বা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন, আশা করি আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপিরেশন করতে পারেন বা আমাদের উদ্বুদ্ধ করতে পারেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, ভিডিও ভালো লাগলে লাইক এবং একটু কমেন্ট করবেন। আর যদি ভিডিও ভালো নাও লাগে, কোনো ইমপ্রুভ থাকে, তাহলে কিন্তু আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আপনার পজিটিভ নেগেটিভ দুইটা মতামতই আমার কাছে গুরুত্বপূর্ণ। চলুন তাহলে শুরু করা যাক। ক্লাস 1 এখানে প্রথমেই বলেছি যে হোয়াট ইজ লিড জেনারেশন। লিড জেনারেশনটা কি? এখানে লিড জেনারেশন বলতে এখানে লিখে রেখা হয়েছে যে লিড জেনারেশন বলতে বোঝায় সম্ভাব্য গ্রাহক বা ক্লায়েন্টদের ডাটা সন্ধান এবং তাদেরকে কোনো পণ্যে বা সেবায় আগ্রহী করে তোলা। এখন একজন লিড জেনারেশন এক্সপার্ট হিসেবে বা লিড জেনারেটর হিসেবে আমাদের কাজ থাকবে যে কোনো আমাদের যে ক্লায়েন্ট থাকবে, মূলত আমাদের যে কাজগুলো দেয় লিড জেনারেট করার জন্য, অর্থাৎ ক্লায়েন্টের টার্গেট অনুযায়ী তার যে টার্গেটেড পার্সন থাকবে সেই পার্সনদের ডাটা কালেক্ট করে। এখন ডাটা বলতে কী ডাটা কালেক্ট করে থাকি আমরা? নর্মালি আমরা লিড জেনারেশন কালেক্ট করে থাকি যেমন কোনো টার্গেটেড পার্সনের বা কোম্পানির, যেমন ধরুন কোম্পানির নেম থাকতে পারে, যদি কোম্পানির ক্ষেত্রে বলি কোম্পানির নেম থাকতে পারে, ওয়েবসাইট থাকতে পারে, লোকেশন থাকতে পারে, কোম্পানির ইমেল থাকতে পারে, কোম্পানির ফোন নাম্বার থাকবে, কোম্পানির আদার্স ডাটা থাকতে পারে, যেমন কোম্পানি এমপ্লয়ি সাইজ, ইন্ডাস্ট্রি কী, এইসব বিষয়। আর যদি বলি টার্গেটেড পার্সনের ডাটা কীভাবে কী কালেক্ট করতে হবে, টার্গেটেড পার্সনদের ভিতরে রয়েছে যেমন টার্গেটেড পার্সন নাম, টাইটেল, ইমেল, ফোন নাম্বার, লিঙ্কডইন, তারপর ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সব ডাটাই আমাদের মূলত কালেক্ট করতে হয়। এইটাই বলছে যে টার্গেটেড সম্ভাব্য গ্রাহক বা ক্লায়েন্টের ডাটা অনুসন্ধান, তাদেরকে কোনো পণ্য বা সেবায় আগ্রহী করে তোলা। এখন যদি আপনি এই ডাটা কালেক্ট করে, যদি আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে দেয় যে আপনি তাদের কাছে আমার প্রোডাক্টটা সম্পর্কে প্রোডাক্টটার ডিটেলস তাকে পৌঁছায় দেওয়ার জন্য, এখন যদি আপনি সেক্ষেত্রে যদি মনে করেন আপনি ইমেল মার্কেটিংয়ের যদি কাজ করে থাকেন তাহলে আপনি ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে দিয়ে দিবেন, যদি আপনি ফোন নাম্বারে কোল্ড কলিং করে থাকেন কোল্ড কলিংয়ের মাধ্যমে দিয়ে দিবেন। এটা আপনার উপর ডিপেন্ড করে যদি আপনি ওই বিষয়ে কাজ করে থাকেন। বাট একজন লিড জেনারেটর হিসেবে আমাদের কাজ থাকবে ক্লায়েন্টদের বিভিন্ন টার্গেটেড পার্সনদের ডাটা কালেক্ট করা। এইটা হচ্ছে একজন লিড জেনারেশনের কাজ, অর্থাৎ এটাই হচ্ছে লিড জেনারেশন। যদি এতটুকু না বোঝেন, হয়তো আমি একটু দ্রুত বলে ফেলছি, যদি এতটুকু না বোঝেন বা তারপরে যদি আরও কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি একটু ফেসবুক গ্রুপ খুলে ফেলবো অতি দ্রুত, সেখানে আপনারা কিন্তু কমেন্ট করতে পারবেন। এখন চলে যাই পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে, হোয়াট ইজ দ্য পারপাস অফ লিড জেনারেশন। লিড জেনারেশনের প্রধান উদ্দেশ্য হলো সম্ভাব্য গ্রাহকদের আকর্ষণ করা এবং তাদের আগ্রহ তৈরি করে ভবিষ্যতে তাদের ক্রেতায় রূপান্তর করা। দেখেন কোনো একটা প্রোডাক্ট যদি আমরা বিক্রি করতে যাই, দেখেন আপনি যে কোনো কোম্পানির ক্ষেত্রে বলেন, যে কোনো কিছু ক্ষেত্রে ক্রেতা হচ্ছে সবার টার্গেট থাকে। অর্থাৎ আমি একটা প্রোডাক্ট উৎপাদন করছি, সেটার জন্য কি আমার কি এর বিক্রি করতে হলে আমাকে তো ক্রেতা লাগবে। এটা একটা সফটওয়্যার হইতে পারে, সেটা একটা যে কোনো পণ্য হইতে পারে, যেমন ধরুন একটা চশমা হইতে পারে, তার জন্য তো কাস্টমার দরকার, তাই না? সো মনে করেন আপনার একটা চশমার দোকান আছে, সেক্ষেত্রে আপনি চশমার দোকান থেকে আপনি চশমা বিক্রি করবেন। আপনি একটা দোকান দিয়েছেন, কিন্তু এখন কি করতে হবে? আপনাকে কাস্টমার আনতে হবে। এখন কাস্টমার আনার জন্য আপনি কিন্তু টার্গেটেড পার্সনদের যদি আপনি টার্গেট করেন, সেক্ষেত্রে কী হতে পারে? আপনার কিন্তু তাদেরকে যদি আপনি বলেন যে টার্গেটেড পার্সনের বিভিন্ন ডাটা কালেক্ট করে, তা আপনি যদি বলেন যে ভাই আমি একটা দোকান দিয়েছি চশমার, আপনি কিন্তু চাইলে আমার এই দোকানে এখানে আসে, এই লোকেশনে এসে আপনি চশমা কিনতে পারবেন, সেখানে কিছু ডিসকাউন্ট হতে পারে, ভালো পণ্য পেতে পারেন, আপনার যে সার্ভিসগুলো আছে সেগুলো আপনি বলতে পারলেন। সেক্ষেত্রে কী হলো? আপনি কিন্তু গ্রাহক পাবেন। এইটাই অনেক হয়তো বলবে ভাই আমার তো এখন দরকার না, আমি পরবর্তীতে নেব। যদি তার প্রয়োজন না হয়, সে অন্য কাউকে আপনাকে সাজেস্ট করে দেবে। এভাবে আমরা লিড জেনারেশন করে সম্ভাব্য ক্রেতায় রূপান্তর করে থাকি ভবিষ্যতের জন্য। তারপর হচ্ছে লিড জেনারেশন ফিউচার। একজন লিড জেনারেটর এক্সপার্ট হিসেবে বা লিড জেনারেটর হলে আমরা কি করব?
আমি একজন লিড জেনারেশন, এখন ফিউচার যদি ভালো না থাকে তাহলে আমি যদি লিড জেনারেশনের কাজ শিখে আমার কোনো লাভ আছে? কোনো লাভ নাই। দেখা গেলো 5 বছর পর 10 বছর পর এর কোনো চাহিদাই থাকলো না। হ্যাঁ, এটা সত্য যে এআইয়ের যুগে বা বিভিন্ন যে সফটওয়্যার বা বিভিন্ন যে আমরা যে এত বেশি আপডেট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে লিড জেনারেশন এক্সপার্টের প্রয়োজন হবে কিনা, এআই এই জায়গা দখল করবে কিনা। দেখেন, কোয়ালিটিফুল কাজ করার জন্য আপনাকে হিউম্যান বা মানুষের প্রয়োজন হবে। আপনি যদি ভালোভাবে কাজ শেখেন, এক্সপার্ট হন, তাহলে কিন্তু আপনার এই বিষয়ে কোনো চিন্তা করতে হবে না। এখন লিড জেনারেশন ফিউচারের কথা বলি, যেমন ধরেন আমাদের কিন্তু লিড জেনারেশন করতে গেলে অনেক ধরনের টুলস ব্যবহার করতে হয়। যেমন ইমেল কালেক্ট করার জন্য, ফোন নাম্বার কালেক্ট করার জন্য, ডাটা কালেক্ট করে। যখন একটা ক্লায়েন্ট আমাদেরকে বলে যে 500, 1000, 10,000, 20,000 ডাটা কালেক্ট করে, তখন আমরা কী করি? আমরা কিন্তু টুলসের সাহায্য নিই। লিড জেনারেশন ফিউচার বলতে আমরা যেটা বুঝি যে লিড জেনারেশন ভবিষ্যতে থাকবে কিনা। দেখেন, লিড জেনারেশন এখনও আছে, আগেও ছিল, সামনেও থাকবে। হ্যাঁ, এইটা আপনাকে কী হবে, একটু এদিক সেদিক চেঞ্জ হবে। আপনি যে কোনো কাজ শেখেন না কেন, প্রত্যেকটা কাজেই কিন্তু চেঞ্জ হবে। কারণ সামনে আমাদের যেভাবে আমরা আগাইতেছি, যেভাবে এআই আসতেছে, সব কিছু মিলে আমাদের সেইভাবে দৌড়াইতে হবে। এখন এআই আসছে, আমি যদি এআইকে প্রপার কাজে লাগাতে পারি, তাহলে আমি তো টিকে থাকবো, তাই না? এখন লিড জেনারেশন যখন কোনো একটা ক্লায়েন্ট আমাদেরকে কাজ দিয়ে থাকে, আমার গত 5-6 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলি, যখন একটা ক্লায়েন্ট আমাদেরকে কাজ দিয়ে থাকে, দেখেন তখন তাদের কিন্তু এই লিড কালেক্ট করার মতো, লিড ক্লিন করার মতো, ইমেল চেক করার মতো, ভ্যালিডিটি চেক করে এই কাজগুলো করার মতো সময় তাদের নেই। দেখেন, আমেরিকান একটা পার্সন যখন কাজ করে, তখন তাদের ঘন্টায় মোটামুটি $40-50, $80, $100, $300, $400 একটা কোম্পানি মালিক, যে তার সিইও বা কোম্পানি মালিক বা হেড অফ মার্কেটিং, হেড অফ সেলস যারা থাকে, তাদের কিন্তু প্রচুর স্যালারি থাকে, তার ঘন্টায় $100 ইনকাম করে। সো এখন আপনাকে যদি এই লিড জেনারেশন করতে তার যদি 10 ঘন্টা সময় লাগে, তাহলে তার কত চলে যাচ্ছে? অলমোস্ট $1000 চলে যাচ্ছে, বা $500 বা $200। কিন্তু আমরা যেখানে 1000 লিড মানে কমপ্লিট করতে, সেখানে আমরা $100, $150 বা $200 মতো নিচ্ছি, সেহেতু তাদের অনেক টাকা সেভ হচ্ছে, তাদের সময় সেভ হয়ে যাচ্ছে, তারা রিল্যাক্সভাবে কাজগুলো নিতে পারতেছে। এই যে একটা ব্যাপার, যে তাদের কিন্তু আলটিমেটলি আমাদের উপরে ডিপেন্ডেন্ট হতে হবে, তারা কিন্তু লিড জেনারেশন এক্সপার্টদের উপর থাকবে। এখন বলতে পারেন যে ভাইয়া এআই এসে তো সব সহজ করে দেবে। দেখেন, এআই আসুক, যত কিছুই আসুক, কিন্তু 100% ডাটা কখনোই তারা দেয় না। একটা ক্লায়েন্টের, যেমন ধরুন আমি একটা উদাহরণ বলি, একটা ক্লায়েন্ট বলছে যে তার আমেরিকার কিছু সফটওয়্যার কোম্পানি লাগবে, যে কোম্পানিগুলো কী হবে, কোম্পানির সাইজ হবে কত, 1 থেকে 10-এর ভিতরে। তাদের টার্গেটেড পারসন হচ্ছে সিইও। তাদের ইমেল লাগবে, ভ্যালিড ইমেল লাগবে, বিজনেস ইমেল লাগবে, লিঙ্কডইন লাগবে। কোম্পানি এত কিছু যখন, সে অনেক কিছু যখন আমাদের রিকোয়ারমেন্ট দেবে, তখন মানুষের সাহায্য ছাড়া কখনো এআই দিয়ে করা সম্ভব না। এখন পর্যন্ত এআই দিয়ে এ ধরনের কাজ করা হয়নি, বা এআই এই ধরনের কোনো সার্ভিস এখন পর্যন্ত দিচ্ছে না, হয়তো সামনে দিবে আমার জানা নেই। তবে যদি দেয়, সেটা আমাদের জন্যই ভালো হবে। তাহলে আমরা কি করতে পারবো, ক্লায়েন্টের কাজটাই সহজে আমরা অল্প সময় কাজটা দিতে পারবো। দেখলে এআই দিয়ে আমরা কাজটা জেনারেট করলাম, পরবর্তীতে আমরা কি করতে পারি, সেগুলো আমরা ম্যানুয়ালি চেক দিয়ে ক্লায়েন্টকে সঠিক কাজটা দিতে পারবো। সেক্ষেত্রে ক্লায়েন্ট খুশি হবে, আমাদের সময় বেঁচে যাবে। কিন্তু ফিউচারের কথা যেটা বললেন, আমি বলতেছিলাম যে আপনারা যদি ফিউচার নিয়ে চিন্তা করেন, আপনারা এতটুকু নির্ভর থাকতে পারেন, ফিউচারে এ ধরনের লিড জেনারেশনের কাজ থাকবে। যদি লিড জেনারেশনের কাজ না থাকে, একটা নতুন কোম্পানি, আরেকটা কোম্পানি, শত শত কোম্পানি, হাজার হাজার লক্ষ লক্ষ কোম্পানি সারা বিশ্বে তৈরি হচ্ছে, সো তারা কিভাবে ক্রেতা পাবে বলেন? দিন শেষে আমাদের লিড কালেক্ট করতেই হয়। যেমন ধরুন লিড এখন অনেকে দেখা গেলো ওয়েবসাইটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে বিভিন্নভাবে কালেক্ট করে, বাট আমরা সবভাবেই কালেক্ট করতে পারবো যদি আমরা ভালোভাবে শিখতে পারি। সো ফিউচার নিয়ে আপনাদের চিন্তা না করে আমি বলবো যে আপনারা কাজটা ভালোভাবে শেখেন। যদি এক্সপার্ট হিসেবে কাজ শিখতে পারেন, কাজের অভাব হবে না। আমি মনে হয় জিনিসটা সম্পূর্ণভাবে বুঝাতে পারছি। আর যদি বুঝাতে না পারি, অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিবেন। ওকে, ফাইন। তারপর হচ্ছে হোয়াট ইজ B2B এবং B2C লিড জেনারেশন। ওকে, এখানে B2B এবং B2C দুই ধরনের লিড হয়ে থাকে। আমরা এখন দুই ধরনের লিড নিয়ে কাজ করে থাকি। এখন B2B লিড বলতে বোঝায় বিজনেস টু বিজনেস। যেমন ধরেন আপনার একটা কোম্পানি আছে, যেমন আপনার একটা সফটওয়্যার কোম্পানি আছে, কিন্তু আর একটা ব্যবসা কি, সে হচ্ছে মুদি দোকানদার, বা কোনো একটা দোকান আছে তার, সে অনেক ধরনের পণ্য বিক্রি করে। কিন্তু এখন আপনার যে সফটওয়্যার কোম্পানি রয়েছে, সেই সফটওয়্যার কোম্পানির যে সার্ভিসটা, যেমন ধরেন তাকে কী করতে পারেন যে ভাই, আমি আপনাকে একটা ওয়েবসাইট করে দেবো, একটা ই-কমার্স সাইট করে দেবো, সেখানের মাধ্যমে আপনি আপনার পণ্য কিন্তু অনলাইনে সেল করতে পারেন। আপনি কিন্তু চাইলে আপনাকে একটা সিস্টেম তৈরি করে দিতেছি, যে সিস্টেমের মাধ্যমে আপনার প্রোডাক্ট কোম্পানিতে, আপনার দোকানে কতগুলো পণ্য আছে, কী কী পণ্য আছে, সব কিন্তু আপনি এক ক্লিকের মাধ্যমে অর্থাৎ সফটওয়্যার মধ্যে দেখতে পারবেন। প্রাইস টাইস সব, যেটা এখন সুপার শপগুলোতে দেখবেন, বিভিন্ন শপে কিন্তু অলরেডি চলে এসেছে। সো এইভাবে যদি কেউ যদি তাদের পণ্য যদি বেচা বিক্রি করে থাকে, সেটা হচ্ছে বিজনেস টু বিজনেস, একটা ব্যবসার সাথে আরেকটা ব্যবসা করা, যেটাকে বলে। আর B2C এটা হচ্ছে যেমন একটা ব্যবসায়ী, সে যখন সরাসরি কাস্টমার, বিজনেস টু কাস্টমার, সরাসরি যখন বিজনেস টু কাস্টমার কাজ করে, তখন সেটা হচ্ছে
হচ্ছে B2C, অর্থাৎ ব্যবসা, যে যার ব্যবসা থাকে সে কাজ করবে কার সাথে, একদম গ্রাহক সাথে, ভোক্তাদের সাথে। সো আপনার কি করতে হবে, ভোক্তাদের সাথে কিভাবে কাজ করে। এখন বিজনেস টু কাস্টমার যখন আমরা কাজ করে থাকি তখন আমরা সাধারণত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই লিডগুলো কালেক্ট করে থাকি। কিভাবে করে থাকি, যেমন ধরেন একজন কি বিক্রি করবে, সে মনে করেন একজন রেস্টুরেন্ট দিল, একটা রেস্টুরেন্ট দিল, সেখন সে রেস্টুরেন্টের জন্য তার কী দরকার, কাস্টমার দরকার। এখন সে বললো যে ভাই এই রেস্টুরেন্টে আমার তো আছে পাস্তা বিক্রি করি বা আমি বার্গার বিক্রি করি, এখন বার্গার পাস্তা যারা পছন্দ করে তাদের লিড আমার দরকার, তাদের সাথে আমি একটু যোগাযোগ করতে চাই, তাদেরকে মেসেজ করতে চাই, ফোন করতে চাই যে ভাই আপনারা যদি ভালো বার্গার খেতে চান তাহলে আমার দোকানে চলে আসুন। সেক্ষেত্রে আমরা কী করতে পারি, যেমন ধরুন ফেসবুকের কথাই বলি, ইনস্টাগ্রামের কথাই বলি, সেক্ষেত্রে দেখবেন যে ফেসবুকে তো অসংখ্য পেজ থাকে, যেসব পেজ কিন্তু অন্য অন্য কোম্পানির যে পেজগুলো থাকে সেই পেজগুলো থেকে কিন্তু আমরা যারা বার্গার খেয়ে ওই কোম্পানির, আমি একটু সিক্রেট বলেই দিচ্ছি আগে, যে বার্গার খেয়ে যারা কমেন্ট করে, যারা লাইক দেয়, লাভ রিয়েক্ট দেয়, তারা হচ্ছে মূলত ওই বার্গারের প্রতি পছন্দ আছে বা তারা বার্গার ফ্যান বা বার্গার খেতে পছন্দ করে। অনেকে দেখবেন বার্গার খেয়ে ছবি পোস্ট করতেছে রেগুলার। সো আমরা কিন্তু সরাসরি সেই সব লোকদেরকেই কালেক্ট করে থাকি। সো এটা হচ্ছে B2C, অর্থাৎ বিজনেস টু কাস্টমার। এই ছিল B2B এবং B2C লিড জেনারেশন। এখন আজকে মূলত এই বিষয় নিয়ে তো আলোচনা করলাম, অলরেডি অনেকই হয়েছে, 10 মিনিট প্লাস ভিডিও রেকর্ড হয়েছে। এই ছিল মোটামুটি আমাদের প্রথম ক্লাসের একটু বেসিক আলোচনা। যদি আপনাদের এই বেসিক আলোচনাটা কতটুকু ভালো লেগেছে জানি না, যদি অনেক কিছু হয়তো বা বোঝাতে পারি না, বা যতটুকু আমার সাধ্য ছিল ততটুকু আমি বুঝিয়েছি। এতটুকু জানলে লিড জেনারেশন আপনি শুরু করতে পারেন। এই ছিল আজকে লিড জেনারেশন ক্লাসের প্রথম বিষয়গুলো। নেক্সট ক্লাস কী হবে একটু জানিয়ে দিই। নেক্সট ক্লাস কী হবে সেটা হচ্ছে লিড জেনারেশন আর্নিং। লিড জেনারেশন আর্নিং বলতে হয় যে লিড জেনারেশনে কত টাকা ইনকাম করা সম্ভব, মাই আর্নিং অ্যান্ড কমপ্লিট প্রজেক্ট, অর্থাৎ আমি যে কাজ করছি আমি কত টাকা ইনকাম করছি, এই বিষয়ে আপনাদেরকে একটা ক্লারিফিকেশন দিব যে আমি আসলে কার সাথে কাজ থেকে কাজ শিখতেছেন, সে কতদিন ধরে কাজ করে, এই বিষয়ে আপনাদেরকে জানাবো নেক্সট ক্লাসে। তাই আশা করি প্রথম ভিডিওটা যারা দেখেছেন তারা অবশ্যই সেকেন্ড ভিডিওটা দেখবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন না বা বেল বাটনে প্রেস করেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন। ধন্যবাদ সকলকে, পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।